হ্যালো বন্ধুরা, আজকে আমি পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত, তার সাথে সর্ষেও করব। তো প্রথমে আমি পোস্তটাকে ভালো করে বেটে নিলাম। তা বাটা হয়ে যাওয়ার পর এবারে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম ঝিঙে, আর তার সাথে আলুও কেটে নিয়েছিলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তা ডুমো ডুমো আলুগুলো আমি ভেজে নেবো একটুখানি। তো আলুগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি। তো এই একটুখানি আগে ভেজে নিচ্ছি, একটুখানি লাল লাল করে ভাজলে মানে ঝিঙেটা আমি পরে দেবো। একটু আলুটা আগে ভাজা হয়ে গেলে মানে সব একসাথে, কারণ ঝিঙেটা তো খুব নরম। তো এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটুখানি কালো জিরে দিয়েছি। তো সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। একটুখানি হালকা লাল 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 করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটু লাল হলে ভালো লাগে। তো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শুকনো লঙ্কা দেবো না, তার মধ্যে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। তো সব কিছু মিশ্রণটা ভালো করে ভাজার পর আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝিঙেগুলো আমি সব দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে এটা আমি একটু নেড়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম। তা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তা এর মধ্যে আমি এটা এটা আমি পোস্ত দিয়ে করব। আর সর্ষে যেটা করব সেটা আমি আর একটা মানে পদ্ধতি করব সেটা। তা যাই হোক, আমি এর মধ্যে একটুখানি আমি নুন, একটুখানি চিনি সব দিয়ে দিলাম। তা আমি এর মধ্যে অনেকে জল দেয় না, কিন্তু আমি একটু দিলাম। তাই এখানে দেখো আমার কুমড়ো, বরবটি, আলু, বেগুন হয়ে গেছে, ওটা ধোয়া। তা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যাই হোক, এদিকে আমার পোস্তটা হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্তটা বাটাটা দিয়ে দিলাম, যেটা ঝিঙে আলু পোস্ত আমি করছিলাম। আমি দুটো গ্যাসে চাপিয়েছি, দুটোতেই দুটো হচ্ছে। তাই এদিকে আমার এটা হয়ে গেল। তো আমার লাস্টে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তো এদিকে আমার দেখো আর একটা কড়াইতে আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে তো আমি লঙ্কা ফোড়ন পেঁয়াজ দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি একটুখানি সর্ষে দেখতে পাচ্ছ, গুঁড়ো। আমি সর্ষেটা বাটিনি, মানে গুঁড়োই প্যাকেট কিনেছিলাম। তো এটা আমি একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। তাই একটুখানি একটু জল দিয়ে মাখা এটা রেখে দিলে কি একটুখানি থোকা থোকা ব্যাপারটা হয়ে যাবে। তা যাই হোক, আমি সবজির মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। তো আমি স্বাদ মতন একটুখানি মিষ্টিও দেবো, তা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তা অল্প একটু জল দিয়েছি। এবারে জল দেওয়ার পর ওটা টেনে যাওয়ার পরে একটুখানি আমি সর্ষে গোলাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকে এখন একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে জলটা একটু সামান্য দিয়েছি, বেশি জল দিইনি, বেশি পাতলা হবে না। সব উপকরণগুলোই আমার একটুখানি মাখো মাখো জিনিসটা হবে, যেন পোস্তটাও যেরকম করলাম মাখা মাখা, এটাও সেরকম মাখা মাখা। তো যাই হোক, এটা আমার এখন একটুখানি হালকা আছে ফুটছে। তো বেশি আমি খুব একটা আঁচ বাড়ালাম না। তো দেখো মোটামুটি আমার এটা কিন্তু অনেকটাই মানে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা পুরো টেনেও গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখো আমার শেষমেশ ঝিঙে আলু পোস্তটা হয়ে গেল। আর এখানে আমার সর্ষে, বেগুন, বরবটি, আলু দিয়ে হয়ে গেল। তো আজকের মতন এখানেই রাখছি। তো আবার আসবো অন্য দিন অন্য রেসিপি নিয়ে। টাটা।